আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না। একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন না। একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি, এমনভাবে কখনো চিন্তা করবেন না। স্বপ্ন বড় করেন, লম্বা স্বপ্ন দেখেন, দীর্ঘ স্বপ্ন দেখেন, বাইতুল মুকদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান। আল্লাহ তৌফিক দান। আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না, ঠিক আছে? আমরা একটা পুরো জাতি করবো ইনশাআল্লাহ, ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়েত দেন, সরকারকে হেদায়েত দেন, আম জনগণকে হেদায়েত দেন, মা বোনদেরকে হেদায়েত দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দেন। আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াল আসর, হে মুমিনরা সময়ের কসম করে বলছি, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। সময়ের কসম কি বুঝি ভাই? সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো। আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি? সময়। আরো জন বলেন। এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন। আজকে আদনান ভাই ওয়াজ করে গেছে, আমি একটু চিন্তা করি, আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো 60-70 বছর, আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে 100 বছর, এর বেশি গড়াইও আমাদের নাই আছে। এখন আপনার বয়স কত? কারো 20, 25, 30, 40, 50, ঠিক না ঠিক? এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন, যদি আমাদের হায়াত হয় 60 বছর, আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করে না, আমিন। আমাদের ভাইদেরকে, বোনদেরকে, ওলামায়ে কেরামকে, আমাদের নেতাদেরকে, সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এখন কথা হচ্ছে, যদি ধরে নেই যে আমাদের হায়াত 7 বছর, আপনার আমার বয়স থেকে কিন্তু 30, 40, 50 বছর অলরেডি চলে গেছে। এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল, এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি, কতটুকু রোজা রেখেছি, যাকাত দিয়েছি কতটুকু, হজ ফরজ হয়েছে করেছি কিনা, দিনের পথে আমার অবদান কি, দিনের পথে আমার অবদান কি, আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি, এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন। এর সাথে এই চিন্তাটাও করেন যে এই 30, 40, 50 বছরে আমরা গুনাহ করলাম কতগুলা, কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নাই, কতদিন সুদ খাইলা, কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই, কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি, দেবর ভাবি, এখন দেবর ভাবি, তারপর শালিদুল্লাহ ভাই, পরকিয়া কত কি চলতেছে। এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে, নাউজুবিল্লাহ। জেনা, সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে। এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে, দেখেন না? শোনেন, যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয়। আপনি মনে করছেন নামাজ তো আমি 5 ওয়াক্ত পড়ি, আমার তো কোনো সমস্যা নাই, রোজা তো আমি রাখি, কোনো সমস্যা নাই, সৎ কাজে আদেশ তো করতেছেন, অসৎ কাজের কোনো নিষেধ নাই, তখন সমাজটা কেমন হবে জানেন? সমাজটা হবে এমন, মসজিদে নামাজও হবে, পাশে পিকনিকের এরকম ভোল তবলা বাজ। কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন, অসৎ কাজে নিষেধ নাই। সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে। অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না। মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটা, সারা রাত জেগে এগুলা করবা, মানুষের ঘুম নষ্ট, হার্টের পেশেন্ট আছে, এইটা আছে ওইটা আছে। সামাজিক প্রতিবাদ করবেন, একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন। এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে। এখন যে কথাটাই আসেন, এই 60-70 বছরে কত পাপ করেছে হিসাব নাই। এই পাপগুলো লিস্ট করেন, দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আমার কথায় নারাজ হচ্ছেন? এই পাপগুলো লিস্ট করেন, চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সবাই বলি আমি। কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা। তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে, আপনি ওযু করে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এখন শুনেন, সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন?
সময়ের গুরুত্ব, সময়ের, আরো আসতে বলেন, সময়ের, বলে আসরি মানে সময়ের কসম, মানে সময়ের গুরুত্ব। আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কি কি করবো? হায়াতের হিসাব নিব, কি করেছি এত বছরে, আর কি কি পাপ করেছি। পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে, আমাদের কি কর্তব্য বলেন ভাই? আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করবো, না আমাদের আরো কোনো কর্তব্য আছে? কথা কি বোঝা যায় না যায়? আমাদের কর্তব্য কি বলেন? এক নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 2, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 3, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 4, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছি? 5, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক্যালি। বলে আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন, অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান, যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত কি? এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। সুবহান। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরো একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে, আল্লাহ দুনিয়াকেও সুখী করেছেন, পরকালেও জান্নাত দিয়েছে। প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছে। ঠিক আছে কথার? মূসার যুগ দেখেন আলাইহিস সালাম, আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছে। দেখেন আপনি শুআয়বের কওমকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের কওমে মাদিয়ান, আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে, আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই, আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে। এদের বাপ ছিল এটা সমকামী ছিল, সমকামী, যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান, এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, এরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ ধ্বংস করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা মেনেছেন, আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। বলেন আউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার? আমার সাথে বলেন, মানুষের ক্ষতি 2 প্রকার। কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? 1 ইহকালীন ক্ষতি, 2 পরকালীন ক্ষতি। 1 ইহকালীন ক্ষতি, 2 পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন না মানুষ? বলেন। এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন না মানুষ? বলেন।
খাবারে ভেজাল দিয়েছে কে? জিন্না মানুষ। অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ। এই বেহাত বেপরদামি জেনা মাদক কে ছড়িয়েছে? জিন্না মানুষ। নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে? জিন্না মানুষ। বলেন, জিন্না মানুষ। আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন্না মানুষ। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই। বলেন আউযুবিল্লাহ। আমরা যা করব তাই পাবো। আমরা যা করব তাই। মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফোন ভোগ করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকেই ফোন ভোগ করতে হবে। এই বেহায়ের মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফোন ভোগ করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফল ভোগ করতে হবে। যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করে নেন। তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর 2 নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি যেমন, এবার বোঝেন, এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই, সারা জীবন 30, 40, 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই। নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, উম্মার কোনো ফিকির নাই। অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে বিচার, এই ফজিলত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে তাহিমা। সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়। সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করে। সেই ব্যক্তি সুদ খাচ্ছে। সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে। হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম ভিত্তিক বিষয় ঢুকাই দিল। অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিসে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা, আমরা কি বুঝতে পারছি ভাই? একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা আহজাব এটাও কিন্তু বলেছেন যে ইন্নাল ইনসানা যালুমান জাহুলা। এর আগে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালা ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহাল ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আয়াতের অর্থ শুনেন। মানুষ যে জালেম, জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম। তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, তো আমানত কি নিবা? ফাআবাইনা, তারা বলেছে না, নিতে পারো। ওয়াশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাহামালাহাল ইনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা। মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিতা অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে করে পার্থক্য না। কেন? গরু ছাগলের কাজ কি? খাবে, ইস্তেঞ্জা করবে আর সংবাস করবে, বাস। আমাদের এখন এই 3টা কাজ। কি খাবো? আঙ্গন টাইলস ফিটিং, বাসায় পায়খানা করব, আর কতগুলো বাচ্চা পয়দা করতাম, বাস। এর বাইরে আমাদের চিন্তা কোথায়? আচ্ছা, এবার আসেন, সময়ের কসম বুঝতে পারলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে, 4টা গুণ অর্জন করো। কয়টা ভাই? একটু বসেন, সবর করেন। আমরা অনেক লম্বা আলোচনা করব না, আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে, আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ। আমার সাথে বলেন, কয়টা গুণ অর্জন করব? আল্লাহ পাক বলছেন এই 4টা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে। 2 ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল?
সন্দামর। তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। 4 ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা বললাম বলেন তো ভাই? আমার সাথে বলেন। 1 নাম্বার কি? যারা, আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে? এটা ক্লাসের মতো মনে করেন, এটাকে ক্লাসের মতো মনে করেন। ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন, ওই সুর গল্প কেচ্ছা কাহিনী বন্ধ করে কিছু কিছু শিখেন। 4টা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত বড় ফকিহ হন, আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, পলিটিক্যাল নেতা হন, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না পরকালে। একদম নাজাতের রাস্তা বন্ধ যদি 4টা গুণাবলী অর্জন না করতে পারি। কয়টা ভাই? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে। 1 নাম্বার কি? ঈমানদার হয়েছে, পাক্কা ঈমানদার হয়েছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে, না সবার উপর দায়িত্ব? এই সূরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে? শুধু মুফাসসিরদেরকে, শুধু মুহাদ্দিসদেরকে, শুধু বক্তাদেরকে, নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই 4টা গুণাবলী অর্জন করবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাআল্লাহ। এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে, ঈমান মানে কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানের পিলার কয়টা? ঈমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন 6টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহয় বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহয় বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং আল্লাহর তাওহীদে বিশ্বাস, শিরক থেকে দূরে থাকা। 2 আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? এই জায়গাটাতে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? আমাদের 2 কাঁধে ফেরেশতা আছেন, বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের। কতগুলা? এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল। ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না? করি না? কারা কারা করেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আরো বেশি করে তৌফিক দান করেন। আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ উমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছিলাম লম্বা করে, হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না। এই বাটন ফোন নিয়ে যাবে। এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে। এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে। ওখানে গিয়ে সেলফি, শোডাউন, এইটা ওইটা। আল্লাহ মাফ করেন আমাদের। আর সুবহানাল্লাহ, মানুষ এখন হারাম এলাকাতেও দেখে সিগারেট খায় বসে বসে। হ্যাঁ, হারামের বাইরে, মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতা। কথা বুঝতে পারছেন? মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো, খবরদার এগুলো কখনো করতে যাবেন। সিগারেট তো এমনিতেই খাবেন না, বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন, এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না। যে ফোনটাতে বাটন কথা বলা যায় এটুকু নিয়ে যাবেন। যদি নিয়ে যেতেই হয়, এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন, ইবাদতের মধ্যে এটা নিয়ে যাও। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন। এই ফেরেশতাদের তাওয়াফের জন্য আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। চিন্তা করা যায়। এখন ঈমানের পিলার কয়টা বললাম ভাই? 1 নাম্বার কিসে বিশ্বাস? আল্লাহয় বিশ্বাস করি তো নাকি?
তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন? আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদির লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না, হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ, তাহলে যাকাত দেন না কেন? তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন? দিনে এলেম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান, আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান, এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবসময় নরম নরম ওয়াজে কাজ হয় না, সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না। আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে, ওমর ইবনুল খাত্তাবের সুন্নতও আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেয়, আমিন। তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না। রাজি? আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। দুই, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি? ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে? ফোনের মধ্যে পাপ করেন কিভাবে? গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে? গোপনে গোপনে পরকীয়া করেন কিভাবে? যদি আল্লাহকে আমরা আল্লাহ ফেরেশতার বিশ্বাস থাকেই, তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সবকিছু? লিখছে না? আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন। হাদিসে জিবরিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে। হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনো মুসলমানরা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাসটার নাম হলো ইহসান। কি নাম? ইহসান। এই ইহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে। আল্লাহ ফেরেশতারা লিখছেন, আল্লাহ দেখছেন। অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না। এরপরে পাপ হতে পারে কিনা? হতে পারে না? পারে না? যদি পাপ হয়ে যায় কি করবেন? হতাশ হয়ে যাবেন না। যতবার পাপ হবে 2 রাকাত নামাজ, যতবার পাপ হবে ওযু করে 2 রাকাত নামাজ, ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দেবেন। তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন না। দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমনটা নয়। আল্লাহ পাক যেমন গফুর রহিম, আল্লাহ পাক তেমনি শাদীদুল ইকাব। আল্লাহ পাক যেমন রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তিদাতাও বটে। ঠিক আছে? 2 নম্বর পিলার মালায়েকায় বিশ্বাস। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, আরবি ভাষা, আরবি ব্যাকরণ, তাফসীর এতটুকু শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সমস্ত রাসূলকে বিশ্বাস করি? বলেন, কনসেপ্ট ক্লিয়ার করে। আচ্ছা, আরেকটা কথা, আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে? তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানীও নবী। বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে, তা আমাদের কোনো ভূমিকা নাই কেন? আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না? শোনেন, যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে, আল্লাহ পাক এক একজন জালেমের কঠিন হিসাব দেবেন। আর আমরা তো অজ্ঞ হলাম কিভাবে? ঈসাই মুসলিম আবার কি? মুসলমানদের মধ্যে কোনো ঈসাই মুসলিম বলে কোনো শব্দ নাই। আমাদের কালিমা স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী। তারপর লা নবিয়্যা বাদা, তারপরে কোনো নবী আসবে না। হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম আসবেন। তিনি আসবেন কখন? দাজ্জালকে হত্যা করার জন্য। নবী হিসেবে নন, তিনি আসবেন কি হিসেবে? উম্মাহ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম আকীদা পরিষ্কার করে রাখেন সব। আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে, একটা চল লাগাই দিবেন ধরে। তারপর কি হবে দেখা যাবে। একদম কষে থাপ্পড় লাগাই দিবেন একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না আপনি।
আমার নবী পরেও নবী আসবে এমন মতামত প্রচার করতেছে না। উলামায়ে কেরাম বাংলা জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখন। লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের। আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি। সচেতন হন, ইমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে। মানুষকে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না দেখার ভান করছেন, শুনেও না শোনার ভান করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নিব আমরা। বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন, যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন। আলী ইবনে আবি তালেব এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন। এত কিছু করার পরে নিজে উটের বোঝাও, উটের ময়লা পরিষ্কার করছেন, আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, এই কথাটা শুন, তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, ইয়া আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হে আলী, আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না। আমি ভয় করি ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবে। কি বুঝলেন? ওই যুগ আর এই যুগ লা ইস্তামিআন, এটা কখনো একসাথে মিলবে না। এগুলো জাদুঘরে চলে গেছে এখন। তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহর রাসূল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোনো মেষ পালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করো। আর কিছু বলতে হবে আপনাদেরকে? বাস, যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট। তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নাও। ফাযাক্কিরিন নাফাআতি যিকরা, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে। আল্লাহকে ভয় করো, বাস আমাদের কাছে এতটুকু, এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। এখন শোনেন, যে কথা বলতে এতদূর চলে আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আছে? আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, ৫ নাম্বারটা কি ভাই? ওয়াল ইয়াউমিল আখিরাতের জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না। আমরা দুনিয়ায় চলবো আখিরাতের স্বার্থে। কিসের স্বার্থে? দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমাদের চলার মূল মন্ত্র একটাই, কোন কাজ আমাদেরকে আখিরাতে বেনিফিটেড করবে, উপকার দিবে, ওই কাজে আমি আসি। যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না, ওই কাজে আমি নাই। কথা ক্লিয়ার? যেই কাজ আমাকে আখিরাতে কি দিবে, ফায়দা দিবে, সেই কাজে আমি আছি। যেই কাজ ফায়দা দিবে না, সেই কাজে কি? তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে? সুদ ফায়দা দিবে? বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করা ফায়দা দিবে? জুলুম করে ফায়দা দিবে? বুঝবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। ৬ নম্বরটা হচ্ছে ওয়ান তুমিনা বিল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীর বা ভালো মন্দের
এই ফয়সালার প্রতি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে। এই 6টা হলো পিলার। 6 নম্বর পিলারটা কি ভাই? তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা, করি কিনা? এইখানে আপনাদের সাথে আমার কথা, তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই। তাকদীর ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে, আসতে আছে না, এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই, কিছু নাই। আমার তাকদীরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না। আবার আমার তাকদীরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই, কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা। আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবেন। আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি, পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ। কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে। এখন আল্লাহ কার সাথে থাকবেন? ওই যে শুরুতে বলেছি, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, আর বেশ বাড়ালাম না, এবার আসেন। 1 নম্বর বুঝলেন, ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে। কয় পিলার ভাই? কয় পিলার? 1 নম্বর বলেন আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতায় বিশ্বাস, 3 নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ, 4 নম্বর নবী রাসূলগণ, 5 নম্বর পরকাল, 6 নম্বর মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এই 6টা পিলারকে 3টা কাজ করবেন। কয়টা কাজ? 1, তাসদীক বিল জিনান, এই যে কলব হৃদয় আছে, হৃদয় থেকে বিশ্বাস করা। বিশ্বাস করি আমরা, হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিবেন। মুখে কি দিবেন? স্বীকৃতি দিচ্ছি কিনা। আর 3 নাম্বার হচ্ছে বলে আমালু বিল আরকান, কাজে প্রমাণ করা, কাজে বাস্তবায়ন। এখন যদি কেউ বলে আমি ইমানদার, নামাজ পড়ে না, কাজে বাস্তবায়ন হলো? ইমান আমার খুব পাকাপোক্ত, যাকাত দেই না, হবে? বছর বছর হজ উমরা করেন, এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, হবে? ব্যাস, এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ইমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল, পরকালে সফল। 2, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ মানে কি? এক কথায় বোঝেন, এক কথায় বোঝেন। আমলে সলেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে, আমার সাথে বলেন, আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলেহ। ক্লিয়ার? কি বললো বলেন তো আমার সাথে? আল্লাহ পাক কোরআনে কারীমে তার রাসূল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম আমলে সলেহ। যেমন নামাজ, যেমন সওম, যেমন সাদাকা, যেমন রমজানে সওম রাখা, হজ করা, উমরা করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, মুসাফা করা, হাসি মুখে কথা বলা, এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে, একদম আপনার চেহারার দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সলেহ। ক্লিয়ার কথা? এবার আরেকটা বিষয় বোঝেন, আমলে সলেহ এটা হচ্ছে একটা পিঠ, পয়সার যেমন 2 পিঠ থাকে, এটা আমলে সলেহের 1 পিঠ। আরেক পিঠে কি আছে? আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সলেহ। বুঝতে পারি নাই? একটা পিঠ তো চিনলেন, ভালো কাজগুলো পড়া, আরেকটা পিঠও চিনেন। আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন, দূরে থাকার নাম, আরো জোরে বলেন, দূরে থাকার নাম। এই যে আপনি সুদ খাচ্ছেন না, এটাই আমলে সলেহ। এই যে আপনি শেষ করছেন না, এটা আমলে সলেহ। এই যে আপনি অন্যর সম্পদ আত্মসাৎ করছেন না, এটা আমলে সলেহ। বেপরদা চলছেন না, এটাই আমলে সলেহ। আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন, করছেন না, এটা আমলে সলেহ। আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন, আপনি যে করছেন না, এটা আমলে সলেহ। আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জেনার কাছে যেও না, কাছেও যেও না, আপনি যে যাচ্ছেন না, এটাও আমলে সলেহ। মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে সলেহ, খারাপ থেকে দূরে থাকার নাম কি? ক্লিয়ার কথা? তাহলে 1 নম্বর ইমান বুঝতে পারলেন, আমলে সলেহ বুঝতে পারলেন। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। হকের, আর হকটা কি ভাই? হক মানে কি? কে বলতে পারবেন? হক মানে কি?
হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক। হকটা মানে কি? আমার হাতে কি এটা? এই জুমার রাত চলতেছে না, একটা সূরা পড়তে হয়। সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত, এটা ইমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন। আর এই সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? সূরা কাহাফের সাথে আল্লাহ রাসূল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন। সূরা কাহাফ ছাড়া অন্য কোনো সূরার কথা বলা হয়নি। সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যেই আছে হকের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। সুবহানাল্লাহ। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে মুমিন মুসলমান শোনো, হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। হকের সঙ্গে বুঝতে পারলাম? হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল। এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলেন? আচ্ছা, যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল? হক ছিল। জাবুর হক ছিল। তারপর ইনজিল, সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে? এখন কোরআনের ব্যাখ্যায় হাদিস আছে না নাই? হাদিস আছে না নাই? নাকি শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? এরকমও তো দল আছে আমাদের দেশে, আছে না? খবরদার এসব এই ফিতনায় পা দিবেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহী করা হয়েছে। হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড। তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা নিব। আবার বলি, কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা আমি নিব না। বাস, যা মিলবে তাই নিবেন। যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে আপনি নিবেন, মিলছে না নিবেন। আমার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ওটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, কোনো দরকার। হতেই পারে মানুষের সব কথাই যে একদম 100% পারফেক্ট হবে, নট নেসেসারি, ভুল হতে পারে। যদি দেখা যায় কোরআন শরীফের সাথে মেলে নাই, ছুঁড়ে ফেলে দিন। যেটা মিলেছে অবশ্যই নিতে হবে। এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন? হকের মানদণ্ড কি? কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার, একা এই যে আলেম ওলামায়ে কেরামে, নাকি আমাদের সবার? দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই, কিন্তু ইখতিলাফি মাসআলা, ফিকহি মাসআলা, গভীর যে বিষয়গুলো, এগুলো নিয়ে আপনি কথা বলবেন। যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন, পারেন কি না? নিজে নামাজ পড়েন, একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন। নিজে রোজা রাখেন, মানুষকে রোজার দাওয়াত দেন। নিজে পর্দায় করেন, আরেক বোনকে পর্দার দাওয়াত দেন। কিন্তু আপনি ফিকহি ইখতিলাফি মাসআলার পার্থক্য বুঝেন, অনেক গভীর, এগুলো নিয়ে সমাজে ফাসাদ সৃষ্টি করতে যান। ফিকহি মাসআলার হাত বাঁধার, আমিনের, রফল ইয়াদাইনের, জোরে আমিন, আস্তে আমিন, তারাবি, এটা ওইটা, অনেক যে ব্যাপারগুলো আছে, এগুলো ফিকহি ইখতিলাফি মাসআলা, যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইজতিহাদ করতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা যাই, ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা গ্রহণ করি। আমরা ওলামায়ে কেরামের সহবত থেকে দিন শিখবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? একা একা দিন শিখবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সহবত থেকে দিন শিখবেন। আর হকপন্থী ওলামায়ে কেরাম আর বাতিলপন্থী ওলামায়ে কেরাম কারা, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, স্পষ্ট হয় নাই? এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু, এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফিক আর কারা মুমিন? চেনাতে হবে। দেখেন নাই মুনাফিকদের কর্মকাণ্ড? এইরকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই, বলে নাই? এরকম নির্লজ্জ জাতি, এটা নির্লজ্জটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে এই ফিতনা থেকে। মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। দাওয়াতটাকে দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন? আচ্ছা, এইটা মূলনীতি দাওয়াতের। শোনেন, এই কথাটা ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল? আসবে? আসছিল কখনো? নম্র, সভ্য, ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে? আসবে?
এখন আমাকে বলেন তো তাহলে তাকে মার খেতে হলো কেন? ভদ্র মানুষ, নম্র মানুষ, মানুষের ভালো চান, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন না, কটু কথা বলেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই। আল আমিন। এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 15 বার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে। তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে, তার পা মচকে দিয়েছে, তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে, কড়া ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন। ও পিঠের মধ্যে উটের নাড়ি হুড়ি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। তো এই কাজগুলো রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো? তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু, তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না। যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন, তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়েছে। কথা কি বোঝা যায় না? যায় না? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখন আমরা কি করছি জানেন? সমাজে আমরা সত্য মিথ্যা, হক বাতিল, নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করতেছি। এটা হবে না কখনো। সত্য মিথ্যা, ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই ইসলাম। অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে না। আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না। পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কিনা? আল্লাহ পাক পারেন কিনা? 5 বছর ঘুমিয়ে আছেন, আপনি উঠতে পারতেছেন। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে? আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাখের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাস কি কে দিয়ে? অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই। একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটায় দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। 3 নম্বরটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে?
তিনটার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত বলি আনা। 10 নম্বর নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাবো না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে, এ কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম, বলে দেব। চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন, সম্পদ আরো বাড়া শুরু করেছে। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন, কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই। তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন, তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিয়েছেন, আপনি কিছু করার না। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যে রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। শেষ করার আগে আমি এই হাদিসটার ফিনিশিং দিয়ে শেষ করছি। 3টা গিফটের প্রথমটা দেয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এই উম্মতের যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে। আমরা কি নিয়াত করতে পারি না ভাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদি দাঁড়াতে না পারেন কি করবেন? বসে পড়বেন। বসেও পড়তে পারছেন না কি করবেন? শুয়েও পড়তে পারছেন না কি করবেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। আর নামাজ কি ভাই আমাদের এই যে 3G 4G নামাজ পড়বো ভাই? হ্যাঁ, 3G 4G নামাজ পড়বো? এটা আবার কোন নামাজ যে নামাজে রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদা করলে ওঠা সময় পাওয়া যায়? এমন নামাজ হয় না সমাজে কিছু? এই নামাজগুলো আল্লাহর ওয়াস্তে বাদ দেন। আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করছি যে 3G 4G নামাজ বন্ধ করেন। নামাজটা ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করেন, নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন। নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ। সেজদা লম্বা করেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া শুনবেন, আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে নিয়াত করি ইনশাআল্লাহ, রমজান মাসে আমরা সবাই
জামাতে তারাবি পড়বো ইনশাআল্লাহ। যত ব্যস্ততা থাকুক তারাবির সময়টা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য, কোনো সমস্যা নেই, খতম তারাবি পড়ারই চেষ্টা করবেন। তবে আমি কারি সাহেবদের, হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করুন, যাতে আয়াত বাই আয়াত বোঝা যায়। অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়াতটা কি পড়া হয়েছে। কারণ কোরআন তো বুঝতে হবে, অ্যাবজর্ব করতে হবে। যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে, লাগুক না। রমজান তো ইবাদতেরই মৌসুম। আমাদের রমজান মাসে আল্লাহর ইবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ কি আছে? সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে, রমজান মাস পেয়েও আল্লাহর ইবাদত করে তার গুনাহ মাফ করতে পারে নাই, সেই হতভাগা ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয়টা আয়াত ভাই? কয়জনের মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। নেকিটা বলি, ফজিলতটা বলি, আপনি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়েন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, নেকি পাবেন। এটা সারা রাত তাহাজ্জুদ পড়াটা কষ্টের না? কষ্টের কি না? সবাই কি পারে না। এখন শুধু যদি ঘুমানোর আগে, আপনি আজকে রাত্রে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইক, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, শেষের 2টা বা 3টা পড়তে বললে বেশি ভালো। এই 3টা আয়াত যদি পড়ে ফেলেন, পড়ে ঘুমিয়ে যান, ঘুমন্ত অবস্থাতেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন। আল্লাহ পাক দিন সহজ করে দিয়েছেন, একটু আগ্রহ করে আমল করলেই হয়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। আর তৃতীয় হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কথাটা ভুলে যায় না। আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান, এই কথাটা ভুলেন না। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি পুরো আকাশ জমিন